নমস্কার, আমি সোমা। আমি আজ তোমাদের ক্লাস 9 কোষে থেকে 15.2 ত্রিভুজ এবং চতুর্ভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল শুরু করছি। তো আমার লাস্ট ক্লাস 7 অবধি হয়েছিল, আমি 8 থেকে শুরু করি আজকে। তাহলে দেখো 8এরটা যেটা বলেছে যে পৃথা একটি সামান্তরিক এঁকেছে যার কর্ণের দৈর্ঘ্যগুলো বলে দিয়েছে, একটা 6 একটা 8। কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলির প্রত্যেকটি 90 ডিগ্রি করে। তাহলে সামান্তরিকের বাহু এবং সামান্তরিকটির বৈশিষ্ট্য কি সেটা লিখতে বলেছে। ঠিক আছে, তো আমি ফার্স্টে একটা সামান্তরিক আঁকছি। এটা একটা সামান্তরিক, একটা কর্ণ বলেছে 8 একটা 6, তো বড়টা আমি 8 ধরছি আর এটা হচ্ছে 6। তো এখানে এ বি সি ডি আর পরস্পরকে তারা কি ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তো আমি এখানে ধরছি যে এসি ইকুয়াল টু 6 সেমি, বিডি ইকুয়াল টু 8 সেমি। আর পরস্পরকে কোথায় ছেদ করেছে? ও বিন্দুতে। আর কত ডিগ্রি কোণ করেছে? সেখানে 90 ডিগ্রি, প্রত্যেক জায়গায় 90 ডিগ্রি করে কোণ করেছে। তো আমি এই জায়গাটা নিচ্ছি শুধু। তো আমরা জানি যে একটা সামান্তরিকে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তো টোটালটা যদি এসি মানে টোটাল যদি 6 হয়, তাহলে এইটুকু কত? 3। তাহলে এও মানে হচ্ছে, আচ্ছা এখানে লিখে দিব সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অতএব এও ইকুয়াল টু কত? 3 সেমি। আর ওডি মানে এটা হচ্ছে ওডি ইকুয়াল টু পুরোটা কত? পুরোটা হচ্ছে 8, তাহলে ওডি মানে কত হচ্ছে? 4 সেমি। আমি এইটুকু ত্রিভুজ নিয়ে আগে কাজ করছি। ঠিক আছে, এবার ত্রিভুজ এওডি এর একটা কোণ কত? 90 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে এওডিটা কি ত্রিভুজ? একটা সমকোণী ত্রিভুজ, যার এটা 90 ডিগ্রি, মানে বিপরীত বাহুটা কি? অতিভুজ। তাহলে আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস কি, মানে বাকি দুটোর স্কোয়ার। ঠিক আছে, মানে স্কোয়ারের যোগফলটা। তো এডি স্কোয়ার ইকুয়াল টু এও মানে কত? 3 স্কোয়ার, আর ওডি মানে হচ্ছে 4 স্কোয়ার, মানে 9 প্লাস 16 ইকুয়াল টু 25। তাহলে এডি স্কোয়ার মানে পাচ্ছি 25, তাহলে এডি ইকুয়াল টু কত পাচ্ছি? 5। এটা হচ্ছে আমরা এও ডি ত্রিভুজ দেখলাম। এবার যদি কেউ বলে যে আমি এও বি ত্রিভুজ নিব, তাহলে দেখো এটা টোটালটা কত ছিল? 8, তাহলে এইটুকু কত? 4, আর এটা তো আমি 3 পেয়ে গেছি। তাহলে আবার সেম প্রসেস করে আমি এটা কি পাবো? 5। আবার সেম ভাবে কি পাবো? এটা 3 এটা 4, মানে এটা 5 পাবো, বাকিটা সেম ভাবে এটাও 5 পাবো। তো কি দেখছি যে এটা এমন একটা সামান্তরিক পেলাম যার কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা সমান পাচ্ছি। ঠিক আছে, তো এখানে বলেছিল যে সামান্তরিকটি বাহুর দৈর্ঘ্য কত। অতএব সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 5 সেমি। এটা হচ্ছে একটা অ্যান্সার পাচ্ছি। আবার হচ্ছে সামান্তরিকটি বৈশিষ্ট্য কি, তাহলে সামান্তরিকটি এটা কি হচ্ছে? একটা, যেহেতু চারটা বাহুর সমান আর এই কর্ণদ্বয়ের মানগুলো কি পরস্পর অসমান হচ্ছে, আবার কর্ণদ্বয় পরস্পর কি করছে? সমকোণে সমদ্বিখণ্ডিত করছে। তাহলে সামান্তরিকটি একটা কি হচ্ছে? সামান্তরিকটি একটি রম্বস, কারণ এগুলো কি রম্বসের সব বৈশিষ্ট্যগুলো স্যাটিসফাই করছে। ঠিক আছে, তো এটা হলো 8 নম্বর। নেক্সট 9 নম্বর যেটা বলেছে যে আমাদের পাড়ার ত্রিভুজাকার পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাতগুলো 2:3:4 বলে দিয়েছে, আর পার্কের পরিসীমা বলেছে। তো আমি এতটা আগে করি। আগে আমাদের কি করতে হবে? পার্কের যে বাহুগুলো মানে অনুপাতে দিয়েছে, সেটা আমাদের মানগুলো বের করতে হবে। তাহলে লিখছি, ধরি পার্কের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু কত? 2x, 3x, 4x। ওকে, তো আর কি বলে দিয়েছে? এখানে পরিসীমা বলেছে। তাহলে ত্রিভুজের পরিসীমা আমরা কি জানি? তিনটে বাহুর যোগফল। তাহলে শর্তে 2x, 3x, 4x কে যোগ করলাম, ইকুয়াল টু কি বলে দিয়েছে? 216। তাহলে 4 3 7 8 9 216। তাহলে x ইকুয়াল টু হচ্ছে 216/9। তাহলে পাচ্ছি আমরা x ইকুয়াল টু 24। তো x ইকুয়াল টু যদি 24 পাই, তাহলে পার্কের বাহুগুলোর মান পেয়ে যাচ্ছি। তাহলে অতএব পার্কের বাহুগুলির দৈর্ঘ্য ইকুয়াল টু কত হচ্ছে? 2 × 24, মানে হচ্ছে 2 × 24। আমি একটা লাইন এক্সট্রা করছি। 3 × 24, 4 × 24, মানে 24 দিয়ে 48,
72, 4 4 16, 1 4 2 8 9 এত সেমি করে। তো এখানে লিখছি সেমি, এত সেমি, এত সেমি। পার্কের বাহুগুলোর মান পেলাম, এই যে 3টা সেমিতে বেরিয়ে গেছে। ঠিক আছে, এবার বলেছে যে পার্কের ক্ষেত্রফলটা কত। তাহলে অতএব এটা 1 নম্বর বের করছি, পার্কের ক্ষেত্রফল ইকুয়াল টু, এবার দেখো এটা কি ধরনের ত্রিভুজ হচ্ছে, এটা একটা বিষমবাহু ত্রিভুজ, কারণ সবগুলো বাহুর মাপ কি হচ্ছে আমাদের আলাদা আলাদা হয়েছে। ঠিক আছে, দেখো বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ মানে কি, যেগুলো যে ত্রিভুজটা 3টে বাহুর মান অসমান হয়। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা পেয়েছিলাম কি, √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c, যেখানে এসটা কি, এসটা হচ্ছে অর্ধপরিসীমা, অর্ধপরিসীমা মানে কি পরিসীমা বাই 2। ঠিক আছে, আর ত্রিভুজের এবিসি মানে কি ত্রিভুজের বাহুগুলো বলেছে। তো এখানে ফার্স্ট কাজ আমাদের কি, ফার্স্ট কাজ বের করতে হবে এস এর মানটা। তো আমি এটা লাইন কাটছি। তো ফার্স্টে বের করছি পার্কের অর্ধপরিসীমা ইকুয়াল টু, পরিসীমা কত বলে দিয়েছে 216, তাহলে অর্ধপরিসীমা বাই 2 হবে এত সেমি। তো এখানে হবে 108 এত সেমি। এটা হচ্ছে অর্ধপরিসীমা, মানে এস বেরালো যেটা। ঠিক আছে, এটা মানে এস, ব্র্যাকেটে লিখে দিচ্ছি আমি ছোট করে। তো তারপরে লিখবো অতএব পার্কের ক্ষেত্রফল ইকুয়াল √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। তাহলে √s মানে কত 108, s মাইনাস a মানে যে কোনো 3টা বাহু, এই যে তো ফার্স্টেরটা আমি এ ধরছি, তারপরে s মাইনাস b মানে সেকেন্ডেরটা b, আর s মাইনাস c মানে থার্ডেরটা 96। তাহলে এখানে এবার ক্যালকুলেশন করি, 108 ইন্টু 60 ইন্টু 36 ইন্টু 12। তো এখানে হবে হচ্ছে 9 12 108, 5 12 60, 4 9 36, 3 4 12। এবার এটা আমি ক্যালকুলেশন করে নিচ্ছি। দেখো এখানে 2টো 12 থেকে একটা 12 বেরোবে। তো আমি দুটো সেম জিনিসগুলো থেকে একটা করে বের করছি। 2টো 12 থেকে একটা 12 বেরোচ্ছে, 2টো 9 থেকে একটা 9 বেরোবে, তারপরে হচ্ছে 2টো 4 আছে, 2টো 4 থেকে একটা 4 বেরোচ্ছে, আর লাস্টে শুধু পড়ে থাকছে হচ্ছে এখানে দেখো 2টো 12 থেকে একটা 12 বেরিয়ে গেছে, 2টো 4 ছিল, 2টো 4 থেকে একটা 4 বেরিয়েছে, 2টো 9 থেকে একটা 9 বেরিয়েছে, শুধু পড়ে আছে রুটের ভিতরে 5 আর 3। তাহলে রুটের ভিতরে আছে 5 আর 3 এত। এবার এখানে বর্গ মিটার লিখে দিই আমি। আচ্ছা এগুলো না সব মিটারে বলেছিলাম, আমি সেমি লিখে দিয়েছি, যাই হোক এগুলো মিটার হবে সব, এগুলো হচ্ছে মিটারে যাবে, কারণ আমাদেরকে এগুলো মিটারেই বলেছে, এত মিটার, এত মিটার। তো আমি যেগুলো জায়গায় সেমি করেছি একটু মিটার করে নেবে। এখানে ক্যালকুলেশন করলে আমরা পাবো 432 রুট এত বর্গ মিটার। তো অতএব লাস্টে ওইটা পার্কের ক্ষেত্রফল লিখেছিলাম, তো এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে 1 নম্বরের অ্যান্সার। এবার 2 নম্বর যেটা আছে, 2 নম্বরটা বলেছে যে পার্কের বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে সেটা বলেছে। তো দেখো বাহুগুলো কি কি ছিল, আমাদের বাহুগুলো বেরিয়েছিল হচ্ছে একটা 48, 72, 96। তো বৃহত্তম বাহু এটা ধরছি, বলেছে বৃহত্তম বাহুর বিপরীত যে কৌণিক বিন্দু আছে, কৌণিক বিন্দু মানে এগুলোকে বোঝায়, তো কৌণিক বিন্দু থেকে ওই বাহুটাতে সোজাসুজি যদি আমি হেঁটে আসি, মানে সোজাসুজি যদি হেঁটে আসি তাহলে কতটা পথ হাঁটতে হবে, মানে এই যে এই ডিস্টেন্সটা চেয়েছে, তাহলে এটা এবিসি নাম দিচ্ছে, আমাদের বাকি বাহুগুলো লাগবে না, লিখছি না। তো এই নামটা আমরা এইচ দিচ্ছি, মানে এই যে ডিস্টেন্সটা সেটা এইচ, আর এখানে নামটা দিচ্ছি ডি। তাহলে লিখি ধরি পার্কের বৃহত্তম বাহুর উপর বিপরীত কৌণিক বিন্দুর সোজাসুজি দূরত্ব ইকুয়াল টু কত, এইচ মিটার, মানে বইয়ে যা দিয়েছে সেটাই নিয়ে আমি লিখে দিলাম এত। তো
আমরা কি জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল মানে আমরা নর্মালি জানি কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে। আমরা এটা আগে জেনে এসেছিলাম, তারপর তো এখন নতুন নতুন জানছি যেগুলো মানে প্রত্যেকটা ত্রিভুজে আলাদা ফর্মুলা জানি। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি মানে কত 96 ইন্টু উচ্চতা মানে কত এইচ ধরে নিয়েছি আমরা, ইকুয়াল টু ত্রিভুজের ক্ষেত্রফল কত পেলাম একটু আগে 432। একটা ত্রিভুজের তো 10-15 রকমের তো আর ক্ষেত্রফল হবে না, তো ক্ষেত্রফল আগে বের করে নিয়েছিলাম, ওটা এসে বসিয়ে দিলাম এখানে 48। তাহলে এইচ ইকুয়াল টু 432 রুট 15 বাই 48। তাহলে এটা কাটাকাটি করলে আমাদের হবে যেটা এখানে হবে হচ্ছে 9, তাহলে হচ্ছে 9 রুট 15 এত মিটার। তাহলে অতএব লাস্ট অ্যান্সার লিখব যে বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে সোজাসুজি দূরত্ব ইকুয়াল টু 9 রুট 15 মিটার, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার। তো এই হলো 9। নেক্সট হচ্ছে 10 নম্বর। 10 নম্বর বলেছে যে পহলমপুর গ্রামের ত্রিভুজাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাগুলো বলে দিয়েছে। তো প্রতি বর্গমিটারে 5 টাকা হিসেবে ত্রিভুজাকার মাঠে ঘাস লাগাতে কত খরচ পড়বে। দেখো বর্গমিটার বলছে, তার মানে কি আগে তার ক্ষেত্রফলটা চেয়েছে। তো আবার সেই কি দেখো 26, 28, 30 মানে আলাদা আলাদা তিনটে মান দিয়েছে। মানে আমরা যে অর্ধ পরিসীমা বের করে যে বিষমবাহু ত্রিভুজ বের করছিলাম মানে ক্ষেত্রফলটা সেটাই বের করবো, আগের প্রসেস। তো এখানে আগে ফার্স্ট কাজ কি এস এর মানটা বের করা। তো এস এর মান বের করার আগে আমাদের কি জানতে হবে, পরিসীমাটা জানতে হবে। তাহলে মাঠের পরিসীমা ইকুয়াল টু তিনটের যোগফল মানে 26, 28, 30, তিনটে যোগ করা হয় হচ্ছে 84 মিটার। এবার মাঠের অর্ধ পরিসীমা বের করছি, মাঠের অর্ধ পরিসীমা মানে কি এস। তাহলে 84/2 কত হয় এখানে 42 এত মিটার। এবার আমরা মাঠের ক্ষেত্রফল বের করি। মাঠের ক্ষেত্রফল ইকুয়াল টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তাহলে রুট ওভার এস, এস মানে হচ্ছে 42 মাইনাস এ মানে ফার্স্টের বাহুটা তো হচ্ছে 26, 42 মাইনাস 28, 42 মাইনাস 30। তাহলে হচ্ছে 42 ইন্টু 12 ইন্টু এটা হচ্ছে 24 ইন্টু আর এখানে হবে 12, সরি এখানে ভুল হয়েছে একটু, 26, 27, 29, 32, তাহলে হচ্ছে 6, 16 আর এখানে হবে হচ্ছে 14, ঠিক আছে, একটু ভুল হয়েছিল ক্যালকুলেশন। তো এবার আমি ক্যালকুলেশন করছি এখানে 3, 14, 42, এখানে হবে হচ্ছে 4, 4, 16, 2 দিয়ে 7, 2, 14, 2 দিয়ে করছি 3, 2, 6, 6 দিয়ে 12। দেখো আবার আমি করছি 14 মানে কত 7, 2, 14। আমি মুখে মুখে উৎপাদক করছি, যেভাবে ইচ্ছা করতে পারো উৎপাদক। 2, 7, 2, 3, 2 মানে সংখ্যাগুলো যে আমার মতে পরপর আসতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তো এবার আমি রুট থেকে বের করছি। তাহলে দেখো একটা 3, দুটো 3, দুটো 3 থেকে একটা 3, একটা 7, দুটো 7, দুটো 7 থেকে একটা 7, 1, 2, 3, 4, চারটা 2 থেকে দুটো 2 আর কটা 4 আছে, দুটো 4 আছে মানে একটা 4। তাহলে হচ্ছে 21, 2 দিয়ে 4, 4, 4, 16 এত মানে 16 was 16, 1, 32, 33 এত বর্গ মিটার। এটা হচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রফল। এবার বলেছে 1 বর্গ মিটারে খরচ হচ্ছে 5 টাকা। তাহলে এই পুরোটাতে কত খরচ হবে। তাহলে লিখব যে 1 বর্গ মিটারে খরচ হয় 5 টাকা। অতএব 336 বর্গমিটারে খরচ হয় 336 ইন্টু 5, 5, 6, 30, 3, 3, 5, 15, 16, 17, 18, এত টাকা। সরি 3, 5, 15, 16 এত টাকা। তো লাস্টে অ্যান্সার লিখবো যে অতএব ঘাস লাগাতে খরচ হয় সমান 1680 টাকা, ঠিক আছে। এটা 1 নম্বরের অ্যান্সার হলো। এবার 2 নম্বর যেটা বলেছে যে ওই ত্রিভুজাকৃতি মাঠে প্রবেশের গেট তৈরি করার জন্য 5 মিটার জায়গা ছেড়ে দেওয়া হয়েছে।
ধরলাম এটা একটা ত্রিভুজাকৃতি মাঠ, এখানে এটা ধরলাম 30, এটা 26, এটা 24। তো এখানে বলেছে যে ঢোকার জন্য মানে গেট বানানোর জন্য 5 মিটার জায়গা ছেড়ে দেওয়া হয়েছে, ছেড়ে বাকি 4 ধার দিয়ে বেড়া দিয়ে ঘিরতে প্রতি বর্গমিটার 18 টাকা হিসেবে মোট কত খরচ পড়বে। তাহলে দেখো গেটের দৈর্ঘ্য আমাদের কি বলেছে 5 মিটার, গেটের দৈর্ঘ্য ইকুয়াল টু বলে দিয়েছে 5 মিটার। তাহলে বেড়া দিতে খরচ হচ্ছে কত, বেড়া দিতে খরচ হবে, বেড়া দিবে কোন দিক দিয়ে, এই ধারগুলো দিয়ে। এবার কোন সাইডে গেট করেছে সেটা আমি জানি না, ঠিক আছে। তো তার পরিসীমা কত ছিল, তার পরিসীমা বেরিয়েছিল আমাদের 84, মানে তার যে বেড়া যে দিত আগে যদি কোনো গেট না করতো তাহলে বেড়া কতটাতে দিতে হতো 84-এ, কিন্তু এখন যেহেতু 5 মিটারের একটা গেট ছাড়ছে তাহলে 84 থেকে 5টা কি হয়ে যাবে, মাইনাস হবে। তাহলে 84 মাইনাস 5 ইকুয়াল টু 79 এত মিটার। আমি যেহেতু জানি না কোন দিক দিয়ে গেট ছাড়তে হবে ওই জন্য কোনো রকম কিছু লিখতে পারলাম না এখানে। এবার বলেছে যে প্রতি মিটারে 18 টাকা হিসাবে খরচ হলে এটাতে কত খরচ হবে। তাহলে 1 মিটারে খরচ হয় ইকুয়াল টু 18 টাকা। তাহলে 79 মিটারে খরচ হয় 79 ইন্টু 18 টাকা, তাহলে হবে 1422 টাকা। তাহলে লাস্টে লিখবো অতএব বেড়া দিতে খরচ হয়, বেড়া দিতে খরচ হয় ইকুয়াল টু 1422 টাকা। এটা একটা অ্যান্সার, আর এখানে একটা অ্যান্সার বেরিয়েছিল, এই দুটো হচ্ছে অ্যান্সার।